Okay, let me show you another verse. আসুন আমি আপনাদের অন্য আরো একটা পদ দেখাই। These are all well-known verses and not new. এগুলো সব আমাদের পরিচিত পদ, নতুন নয়। Matthew chapter 6. These are the words of Jesus again. মথি 6 অধ্যায়, এগুলো যিশুর বলা কথা। Very necessary in the time in which we live, when there's so much of uncertainty, wars and rumors of wars, and people talking about nuclear bombs and things like that. আর এই সমস্ত কথাগুলো আমাদের এই সময়ের জন্য খুব খুব প্রয়োজনীয়, যেখানে এত বেশি অনিশ্চয়তা, এত বেশি যুদ্ধ, এত বেশি যুদ্ধের কলরব এবং মানুষেরা পরমাণু বোমা সম্পর্কে কথা বলছে এবং এই সমস্ত বিভিন্ন রকমের কথা বলে। Matthew 6, verse 24. No one can serve two masters. মথি 6 অধ্যায় 24 পদ, এটা বলছে কেউই দুই কর্তার দাসত্ব করতে পারে না। You know that. All of you work in some office. আপনারা সবাই এটা জানেন এবং আপনাদের মধ্যে অনেকেই অফিসের মধ্যে কাজ করেন। You can't be working in two offices at the same time. আপনারা কেউই একই সময়ে দুটো অফিসে দু জায়গায় কাজ করতে পারবেন না কখনোই। You have to quit one and go to the other. আপনাকে একটা কাজকে ছাড়তে হবে, তারপরেই আপনি অন্য কাজে যুক্ত হতে পারেন। We understand that. And here আমরা সবাই এটা বুঝি। the Lord says the two masters are God and wealth. আর এখানে প্রভু বলছেন দুই কর্তা হচ্ছে, একটা হচ্ছে অর্থ এবং আরেকটা হচ্ছে ঈশ্বর। God and money. ঈশ্বর এবং সম্পদ। You have to choose which one you want to serve. আপনাকে বেছে নিতে হবে আপনি কার সেবা করতে চান। And if you choose to serve God and not to live on earth to make money, আর যদি আপনি ঈশ্বরকে বেছে নেন কিন্তু এই জগতে শুধুমাত্র টাকা উপার্জন করা, টাকা লাভ করাকে বেছে না নেন, say, Lord, I want to serve you. বলুন, প্রভু আমি তোমার সেবা করতে I চাই, want to live for you. আমি তোমার জন্য বাঁচতে চাই। What about your earthly needs? তাহলে আপনার জাগতিক প্রয়োজনগুলোর কি হবে? You have many earthly needs for which you need money. আপনার এমন অনেক আর্থিক প্রয়োজন আছে, জাগতিক প্রয়োজন আছে যেগুলোর জন্য আপনার টাকার প্রয়োজন। And he says, for this reason I say to you, don't be worried about your life. আর তাই জন্য তিনি বলছেন, এই কারণেই আমি তোমাকে বলছি তোমার জীবনের জন্য চিন্তা করো না। Verse 25, what you eat, what you drink, of clothes, what you're going to put on. Isn't life more important than food and body more important than clothing? And then he says, look at the birds of the air. They don't plan and scheme anything. Your heavenly Father feeds them. Don't you think you're worth much more than them? Here is where faith comes. আর তারপর 25 পদে তিনি বলছেন, এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিও, প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিও, শরীরের বিষয়ে ভাবিতে হইও না। ভোগ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলা ঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদেরকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নয়? এবং এখানেই বিশ্বাসের কথাটা আসে। Do I believe that I'm of more value to my Father than all these birds flying around? আকাশে যে পাখিগুলো উঠছে, সেই পাখিদের থেকে আমি নিজেকে বেশি মূল্যবান বলে বিশ্বাস করি, যে ঈশ্বরের চোখে আমি বেশি মূল্যবান। In every country in the world there are birds flying around. প্রত্যেক দেশে আকাশের উপরে পাখিরা উড়ে বেড়াচ্ছে। And the Lord just asks you, do you believe that you're more valuable than them to your Father in heaven? আর প্রভু শুধুমাত্র আমাদের জিজ্ঞাসা করে, তুমি কি এটা বিশ্বাস করো যে তুমি আকাশের পক্ষীদের থেকেও শ্রেষ্ঠ স্বর্গীয় পিতার কাছে? I'll tell you this, I've seen through in many churches, many Christians don't believe these words. আমি আপনাকে বলবো, আমি অনেক মণ্ডলীতে দেখেছি এবং অনেক খ্রিস্ট বিশ্বাসীদের দেখেছি যারা এই পদকে, এই বাক্যগুলোকে বিশ্বাস করে না। The parents don't believe it, how do you expect their children to believe this? বাবা মায়েরা যখন এগুলো বিশ্বাস করে না, তখন তাদের সন্তানেরা এগুলো কিভাবে বিশ্বাস করতে পারে? When we have a need, we go to man. যখন আমাদের কোনো প্রয়োজন পড়ে, আমরা কোনো মানুষের কাছে যাই। And we hint and we ask and we beg and we borrow. আর আমরা তাদেরকে ইঙ্গিত দিয়ে আমাদের সেই প্রয়োজনকে জানাই, আমরা তাদেরকে সেটা চাই, আমি তাদের কাছে ভিক্ষা করি এবং আমরা ধার করি। We have very little faith in God. ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস খুবই অল্প। No wonder we have so many other problems. Because when other trials come, we don't have any faith. Because
এটাতে কোনো সন্দেহ নেই। কেন আমাদের জীবনে আরো অন্য অনেক সমস্যা থাকে, কারণ যখন পরীক্ষা আসে তখন আমাদের কাছে কোনো বিশ্বাসই থাকে না। Areas where we could have trusted God, we didn't trust Him. কারণ এমন যে দিকগুলোতে আমরা ঈশ্বরের উপর ভরসা রাখতে পারতাম, বিশ্বাস করতে রাখতাম, সেই দিকগুলোতে আমরা ঈশ্বরের উপর বিশ্বাসই রাখিনি। So, dear brothers and sisters, I want to encourage you to change your way of life a little bit. আর তাই আমার প্রিয় ভাই বোন, আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই আপনাদের জীবনযাপনের ধরনকে একটু পরিবর্তন করার জন্য। And don't let your faith in God just be singing songs on Sunday and reading the Bible and believing certain truths. Let it এবং আপনার বিশ্বাসকে শুধুমাত্র এই কিছু বিষয়ের উপর সীমাবদ্ধ থাকতে দেবেন না যে আপনি রবিবার মণ্ডলীতে গিয়ে গান করছেন, বাইবেল পড়ছেন এবং কিছু বিশেষ বিষয়ে সত্যকে বিশ্বাস করছেন। এগুলোতে আপনার বিশ্বাস সীমাবদ্ধ হয়ে না থাক। be living in your different situations of life where you come into a trial. আপনার বিশ্বাস জীবন্ত হোক। যখন আপনি বিভিন্ন পরিস্থিতির মধ্যে পরীক্ষার সম্মুখীন হন, তখন আপনার বিশ্বাস জীবন্ত বলে প্রমাণিত হোক। That's why you prove where God is there or not. You know, আপনি তখনই প্রমাণ করতে পারেন ঈশ্বর আপনার সাথে আছে কি নেই। for example, I take a child who can thinks he knows everything in mathematics. উদাহরণস্বরূপ একজন বাচ্চার উদাহরণকে স্মরণ ধরুন, যে মনে করে যে সে অঙ্ক সম্পর্কে সবকিছু জানে, সে সব অঙ্ক পারে। Well, the test will come when the final examination comes. আর তার পরীক্ষা তখন হবে যখন সে যে ফাইনাল পরীক্ষা হয়, সেই ফাইনাল পরীক্ষায় যখন বসে। So it's only in that examination that the child really discovers that I know nothing about mathematics. I thought. আর তাই সে যখন সেই পরীক্ষার মধ্যে বসে, তখনই সে শুধুমাত্র এটা বুঝতে পারে, এটা আবিষ্কার করতে পারে যে সে অঙ্কের সম্পর্কে কিছুই জানতো না আসলে। I knew everything. আর সে ভাবতো যে আমি সবই জানি। And that's how it is in the lives of many believers. আর অনেক বিশ্বাসীর জীবনেও এটা এরকম ভাবেই হয়। You see, oh, I have great faith and everything, but when a trial comes, they fail completely, which proves you never had any faith at all along. যারা বলে আমাদের অনেক বিশ্বাস আছে এবং আরো অনেক কিছু বলে, কিন্তু যখন পরীক্ষা আসে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়। Just because all the rest of your life was very smooth without any problems and you thought you had faith, you did not have faith. When the যেটা প্রমাণ করে যে আপনার কখনো বিশ্বাসই ছিল না। শুধুমাত্র আপনার জীবন সারাটা জীবন অনেক সময় ভালো গেছে বলে, আপনার কোনো সমস্যা হয়নি বলে, আপনি কোনো সমস্যার মধ্যে পরীক্ষার মধ্যে পড়েননি বলে আপনি অনুমান করেছিলেন যে আপনার অনেক বিশ্বাস আছে। Trial came, you discovered you had zero faith. কিন্তু যখন পরীক্ষা আপনার সামনে আসলো, তখন আপনি এটা বুঝতে পারলেন, এটা আবিষ্কার করলেন যে আপনার আসলে বিশ্বাসই ছিল না। That's why God sends trials into our life. এই কারণে ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষাকে আসতে দেন, so that our faith can be strong, যাতে আমাদের বিশ্বাস আরো মজবুত হয়, so that we can discover. It's like in school in India, we have what they call monthly tests. আর এই কারণে আমাদের ভারতের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা হয়। They'll give a monthly test in mathematics. তারা হয়তো অঙ্কের উপর মাসে একটা করে পরীক্ষা দেয়। You discover that you haven't really understood the subject. আর সেই মাসের পরীক্ষা দেওয়ার পর আপনি বুঝতে পারেন যে সে আসলে কিছু বুঝতেই পারেনি অঙ্ক। So that's when you fail there, you work hard so that in the final examination you can pass. আর আপনি যখন সেখানে ব্যর্থ হয়, তখন সেটা বুঝতে পারে যে আমি ব্যর্থ হয়েছি, আমি পারি না, এবং সে তখন কঠিন পরিশ্রম করে এবং ফাইনালে পরীক্ষায় সে পাস হতে পারে। So when God allows you to fail in a trial in some situations to show you don't have all that faith you thought you had. আর তাই ঈশ্বর যখন আমাদের জীবনে কোনো পরীক্ষাকে আসতে দেন, বিভিন্ন পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে দেন, এটা শুধুমাত্র আমাদেরকে এটা দেখানোর জন্য যে আমরা অনুমান করতাম আমাদের কাছে বিশ্বাস আছে, কিন্তু আমাদের বিশ্বাস নেই। It is all those wonderful, amazing songs you sang in the church. You didn't really have it. আর মণ্ডলীর মধ্যে যে আপনি গানগুলোকে যেগুলো গাইছিলেন, সেই গানের লাইনগুলো আসলে আপনার জীবনে সত্যই নয়। এটা আপনার কাছে আসলে সত্যিই যে বিশ্বাস নেই। It sounded very nice on Sunday, but here রবিবার এইগুলো শুনতে খুব ভালো লাগছিল। There's a trial come and you're all floundering and you doubt whether there is a God and whether he's listening to you and all that. আর যখন আপনি রবিবার এগুলো শুনতে ভালো লাগছিল, কিন্তু যখন পরীক্ষা আপনার জীবনে আসলো, তখন আপনি ভুল করতে লাগলেন, আপনি সন্দেহ করতে লাগলেন যে সত্যি ঈশ্বর আছে কিনা, ঈশ্বর আপনার সমস্যাকে দেখছেন কিনা, আপনার কথা শুনছেন কি শুনছেন না, এই সমস্ত কিছু। Thank God for these little monthly examinations. ঈশ্বরকে ধন্যবাদ দিই এরকম মাসিক পরীক্ষার জন্য। That will prepare us for the final test. যাতে আমরা
ফাইনাল যে সর্বশেষ যে পরীক্ষা সেই পরীক্ষায় পাস করতে পারি। And God wants you to pass. Why does a teacher give a monthly test to the students? It's not because he wants to prove to them you are useless. No, he wants আর ঈশ্বর চাই আমরা পাস করি। কেন স্কুলের শিক্ষকেরা বাচ্চাদের মাসে মাসে টেস্ট নেয়? এটা কি এই জন্য, এটা দেখার জন্য যে তারা ফেল করুক, বা এটা চাই যে তারা ফেল করুক? না, এটা এই জন্য যাতে তারা আরো ভালো হতে পারে। them to see their true state and to work hard and pass. সেই শিক্ষকেরা চায় যাতে বাচ্চারা তাদের আসল অবস্থাকে বুঝতে পারে এবং সেই তাদের ব্যর্থতার উপর কাজ করতে পারে এবং আরো ভালো হতে পারে। Every good teacher wants every student to pass, and you think God is less than that? আর প্রত্যেক ভালো শিক্ষক চাই যাতে সব ছাত্ররা পাস করে। আর আপনি কি মনে করেন ঈশ্বর সেই শিক্ষকের থেকে খারাপ? He wants every one of you, my brothers and sisters, to be triumphant in Christ. আমার প্রিয় ভাই বোন, তিনি চান প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টে, প্রভু যীশু খ্রিস্টে বিজয়ী হোক। He does not want one defeated Christian sitting here in this church. তিনি চান না একজনও বিশ্বাসী মণ্ডলীর মধ্যে ব্যর্থ হয়ে বসে থাকুক। Not one. একজনও না। He wants every home here to be a happy home where husbands and wives are patient with each other. তিনি চান প্রত্যেকটা পরিবার সুখী পরিবার হোক, যেখানে স্বামী স্ত্রীরা একে অপরের প্রতি ধৈর্যশীল, where they don't yell and scream at each other. যেখানে তারা একজন আরেকজনের উপরে চিৎকার করে না। Every home, not one or two, not most of them, but every home. তিনি চান প্রত্যেকটা বাড়ি সুখী হোক, প্রত্যেকটা পরিবার সুখী হোক, একটা দুটো না বা অনেকগুলোর মধ্যে কিছু না, কিন্তু সব পরিবার সুখী হোক। He wants every young brother and sister here to be a wholehearted disciple of Jesus Christ. আর তিনি চান প্রত্যেক যুবক যুবতীরা প্রভু যীশু খ্রিস্টের সম্পূর্ণ হৃদয় দিয়ে তার শিষ্য হোক। Believe it. এটাকে বিশ্বাস করুন। So he says here, don't be worried about your life, but আর তারপর তাই তিনি এখানে বলছেন, তোমার জীবন সম্পর্কে উদ্বিগ্ন হয়ো না, চিন্তিত হয়ো না। if you want to be anxious about something, he says don't be anxious. For example, কিন্তু তুমি যদি তোমার যদি চিন্তা আছে, তুমি যদি উদ্বিগ্ন হও, তাহলে উদ্বিগ্ন হয়ো না কোনো বিষয়ে। let me show that to you. Verse 20. উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাতে চাই 25 পদ। Do not be worried. 25 পদে বলছে উদ্বিগ্ন হয়ো না, চিন্তা করো না। Verse 31. Do not worry. 31 পদে বলছে উদ্বিগ্ন ভাবিত হইও না। Verse 34. Do not worry. 34 পদে আবার বলছে ভাবিত হইও না। Verse 27. Who of you by being worried can 27 পদে বলছে তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া নিজের বয়স বাড়াতে add পারে? this in your life? Verse 28. Who of you being worried can add this in your life? 28 পদে এটা আবার বলছে তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া নিজের জীবনটাকে একটু বাড়াতে পারে? Look at the number of times the word worry comes between verse 25 to verse 34. দেখুন এই ভাবার বিষয়টা, চিন্তা করার বিষয়টা কতবার আসছে 25 থেকে 34 পদের মধ্যে? 5 or 6 times. 5 থেকে 6 বার প্রায়। Worry about this, worry about that, worry about the other thing. And the Lord says, উদ্বিগ্ন হওয়া, সমস্ত বিষয় নিয়ে, এইটার বিষয়ে চিন্তা করা, ওটার বিষয়ে চিন্তা করা, এই সমস্ত কিছু বিষয় নিয়ে উদ্বিগ্ন করা। এখানে প্রায় 5-6 বার এই বিষয়ে বলা if you হয়েছে। really want to worry about something, here's what you should worry about. আর প্রভু বলছেন যদি তুমি সত্যি কোনো বিষয়ে চিন্তা করতে চাও, উদ্বিগ্ন হতে চাও, তাহলে এখানে একটা বিষয় আছে যে বিষয়টা নিয়ে তুমি চিন্তা করতে পারো, যেটা নিয়ে তুমি উদ্বিগ্ন হতে পারো। Worry, verse 33, about seeking his kingdom in your life. 33 পদে বলছে তার রাজ্য ধার্মিকতার বিষয়ে ভাবিত হও, সেটার বিষয়ে চেষ্টা করো। Concentrate on that. Lord, I'm worried that I'm not seeking your kingdom in my life. প্রভু আমি উদ্বিগ্ন যে আমি তোমার রাজ্য ধার্মিকতাকে আমার জীবনে খুঁজছি না। I'm not seeking your righteousness in my life. I'm seeking so আমি আমার জীবনে তোমার ধার্মিকতাকে many খুঁজছি other না। things. আমি আমার জীবনে অন্য আরো অনেক জিনিস খুঁজছি, কিন্তু তোমার ধার্মিকতাকে খুঁজছি I'm না। really worried about that. And you worry about those things. And the Lord says the Lord will worry about all the other things. He'll add আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত। আপনি যখন এই বিষয় নিয়ে চিন্তা করবেন, এই বিষয়ে উদ্বিগ্ন হবেন, তখন ঈশ্বর আপনার বাকি প্রয়োজন সম্পর্কে উদ্বিগ্ন হবেন, চিন্তা them করবেন। all to you. Verse 33. That's how I read it. 33 পদে এটা এরকমই বলছে, আর আমি এটাকে এইভাবেই পড়ি। The Lord says, you worry about seeking my righteousness and my kingdom, and I'll worry about taking care of all your earthly needs. 33 পদে প্রভু বলছেন যে তুমি আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, আর আমি তোমার সমস্ত প্রয়োজন মেটানোর বিষয়ে চিন্তা করব।
And I'm not saying this some theory. I proved it for nearly 60 years of my life. আর আমি এখানে শুধুমাত্র কোনো মতবাদকে বলছি না, আমি আমার জীবনে প্রায় 60 বছর ধরে এটাকে প্রমাণ করেছি। Without depending on any human being. আমি কখনো কোনো মানুষের উপর নির্ভর করিনি। So I say this for your encouragement. আর তাই আমি আপনাদের উৎসাহের জন্য এগুলোকে বলছি। I'm not asking any of you to be full-time Christian workers. আমি আপনাদের কাউকে সম্পূর্ণকালীন খ্রিস্টীয় কর্মী হওয়ার জন্য বলছি না। I always taught in CFC, don't ever step out into Christian work if God doesn't call you. আমি সবসময় সিএফসি মণ্ডলীকে এটা শিখিয়েছি যে কখনো খ্রিস্টীয় কাজের জন্য পা না নামাতে যতক্ষণ না ঈশ্বর আহ্বান করছেন। Mess up your life. আপনি আপনার জীবনকে তছনছ করে ফেলতে পারেন যদি আপনি এরকম করেন ঈশ্বরের আহ্বান ছাড়া। If God calls you, you got to be pretty sure. যদি ঈশ্বর আপনাকে আহ্বান করেন তাহলে আপনাকে সেটার সম্পর্কে একদম সম্পূর্ণ নিশ্চিত হতে হবে। Check with other godly people if they confirm your calling. Don't just step out on your own. অন্য ধার্মিক ভাইদের সাথে পরামর্শ করুন, ধার্মিক মানুষদের সাথে পরামর্শ করুন, তাদের সাথে আলোচনা করুন যে সত্যি আপনাকে ঈশ্বর আহ্বান করেছেন কিনা। নিজের সিদ্ধান্তের পা বাড়াবেন না। But if you do that, verse 34 says you won't have to worry about tomorrow. কিন্তু আপনি যদি এরকমটা করেন, 34 পদ বলছে আপনাকে কালকে কি হবে সেই বিষয়ে চিন্তা করতে হবে না। God will take care of it. ঈশ্বর সেটা দেখে নেবেন, ঈশ্বর সেটা চিন্তা করবেন। This is the type of life God wants every one of us to live. এটাই সেই রকম জীবন যেখানে ঈশ্বর আমাদের প্রত্যেককে নিয়ে আসতে চান এবং ঈশ্বর চান আমরা এইভাবে জীবন যাপন করি। We walk by faith and not by sight. And remember what we read in Hebrews 11, without faith it is impossible to please him. So ask yourself. আর তাই এটা বলছে যে আমরা বিশ্বাসের দ্বারা বাঁচি, দৃশ্য মতে নয়, আমাদের দৃষ্টি অনুযায়ী বাঁচি না। আর মনে আছে আমরা ইব্রিয় 11 অধ্যায়ে কি পড়েছিলাম যে বিশ্বাস ছাড়া ঈশ্বরের প্রীতিপাত্র হওয়া, ঈশ্বরকে খুশি করা অসম্ভব। In all these years that you've been coming here, do you feel you've been pleasing to God? আর তাই নিজেকে জিজ্ঞাসা করুন, এতগুলো বছর ধরে আপনি যে এখানে আসছেন, আপনি কি সত্যি ঈশ্বরকে খুশি করতে পেরেছেন? আপনি কি মনে করেন আপনি ঈশ্বরের প্রীতিপাত্র হতে পেরেছেন? You say, well, I'm living a fairly decent life. I don't get drunk. আপনি হয়তো বলবেন আমি খুব ভালো একটা জীবন যাপন করি, আমি নেশা করি না, I don't steal any money. আমি টাকা চুরি করি না। You know, these ordinary things which there are many godless people also who have these qualities. আপনি কি জানেন এই সমস্ত সাধারণ বিষয়গুলো এমন অনেক অধার্মিক মানুষও আছে, যাদের ঈশ্বরবিহীন মানুষ আছে যাদের এই সমস্ত ভালো গুণ আছে, তারা এই সমস্ত কিছু করে না। There are many ungodly people who never steal anybody's money, who don't cheat. এমন অনেক অধার্মিক ঈশ্বরবিহীন মানুষও আছে যারা কখনো কারো টাকা চুরি করে না, কাউকে ঠকায় না, Fairly upright, who are decent people. যারা অনেক ন্যায়পরায়ণ এবং অনেক ভদ্র মানুষ। But is our Christianity only that we are little decent people? কিন্তু এটাই কি সব? আমাদের খ্রিস্টীয় জীবন কি এরকমই যে আমরা শুধুমাত্র একটু ভদ্র হব, একটু ভালো হব? Don't cheat anybody, we don't steal anything. যে আমরা শুধুমাত্র কাউকে ঠকাই না, যে চুরি করি না, ব্যাস এটুকুই? Or is it a little more than that? নাকি এটা তার থেকেও বেশি কিছু? We have a trust in a heavenly Father. আমাদের স্বর্গীয় পিতার উপরে ভরসা আছে, Our বিশ্বাস life আছে। is free from anxiety and fear that God will let me down. He will. আমাদের জীবন এই ভয় থেকে এবং এই চিন্তা, এই বিষয়ে উদ্বিগ্ন হওয়া থেকে অনেক স্বাধীন যে ঈশ্বর আমাদেরকে নিচে নামাবেন, ঈশ্বর আমাদেরকে ঠেলে দেবেন, পিছনে ফেলবেন। Will not let you down. তিনি আপনাকে নিচে নামাবেন না, আপনার মাথাকে ঝোঁকাবেন না। One of my favorite verses in the Old Testament, you've heard me quote that many times. Once, আমার পুরাতন নিয়মে আমার একটা পছন্দের পদ, আপনি অনেকবার আমাকে এটা বলতে শুনে থাকবেন। Samuel 2:30. প্রথম শমূয়েল 2 অধ্যায় 30 পদ। The reference, I've often quoted this reference as 1, 2, 3, 0. আমি অনেকবার এই পদটাকে এইভাবে উদ্ধৃতি দিয়েছি যে 1, 2, 3, 0। Can you remember that? 1, 2, 3, 0. আপনারা কি এটা মনে করতে পারছেন? 1, 2, 3, 0। 1 Samuel 2:30. In the middle of that verse says, "Those who honor me, I will honor." 1 শমূয়েল 2:30। আর এই পদের মাঝখানে এটা বলছে যে যারা আমাকে সম্মান করে আমিও তাদেরকে সম্মান করব।
I want every one of you, especially you young people, I wish you would remember this verse, you young people, those who আর প্রত্যেক যুবক যুবতীরা আমি আমি চাই প্রত্যেকে আমি আশা করি প্রত্যেক যুবক যুবতীরা এই পথটাকে মনে রাখবে honor me, I will honor. যে যারা আমাকে সম্মান করে আমি তাদেরকেও সম্মান করব। Live on the basis of that verse all your life, in any situation. আপনার জীবনের সমস্ত পরিস্থিতি, আপনার সমগ্র জীবন ধরে এই পথটার ভিত্তিতে জীবনযাপন করুন। I have proved it in so many situations in my life. আমি আমার জীবনের অনেক পরিস্থিতিতে এটাকে প্রমাণ করেছি। I said, Lord, I'm determined to honor you. আমি বলেছি, প্রভু, আমি এটা নিশ্চিত করছি যে আমি তোমাকে সম্মান করব। It looks as if a lot of people are against me, a lot of circumstances are against me, a lot of things I can't understand, but I'm going to honor you. এটা দেখে মনে হয় যে অনেক মানুষ আমার বিরুদ্ধে, অনেক পরিস্থিতি আমার বিরুদ্ধে এবং অনেক জিনিস আমার জীবনে এমন হচ্ছে যেগুলো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তাও তোমার নামকে উচ্চীকৃত করতে চাই, তোমাকে সম্মানিত করতে চাই। Yeah, there are times when Annie and I have been really hard up for money. হ্যাঁ, এমন সময় এসেছে আমাদের জীবনে যখন আমরা অনেক অভাবগ্রস্ত হয়েছি, টাকার অভাবের মধ্যে পড়েছি। And we had to educate our children, pay school fees, college fees, all types of things. But we said, আমাদের ছেলেদের শিক্ষিত করতে হয়েছে, বাচ্চাদের পড়াশোনার জন্য পড়াশোনা করাতে হয়েছে, তাদের স্কুলের টাকা ফিস পেমেন্ট করতে হয়েছে, তাদের কলেজের ফিস দিতে হয়েছে এবং এই সমস্ত কিছু we করতে never হয়েছে। ask any human being in the world, how can I ask a human being in the world when I got a trillionaire father up there? আর কিন্তু আমরা কোনো মানুষের কাছে কখনো সাহায্য চাইনি। আমি কিভাবে কোনো মানুষের কাছে সাহায্য চাইতে পারি যেখানে আমার স্বর্গীয় পিতা একজন কোটিপতি? Do you believe you have a trillionaire father? আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনার একজন কোটিপতি পিতা আছে? Or is it all imagination? নাকি এটা শুধুমাত্র কল্পনায়? The devil says it's all imagination. It's not imagination. He's real. There's a real heavenly father. শয়তান বলে এই সমস্ত কিছু কল্পনা, কিন্তু এটা কল্পনা নয়। আমাদের একজন প্রকৃত বাস্তবিক স্বর্গীয় পিতা আছেন। That's why Jesus said, don't just say our Father when you pray, say our Father who art in heaven. এই জন্যই প্রভু যীশু বলছেন, যখন তোমরা প্রার্থনা করো শুধুমাত্র আমাদের পিতা বলো না, কিন্তু বলো হে আমাদের স্বর্গস্থ পিতা। That means our Father who runs this universe. যার মানে হচ্ছে আমাদের পিতা যিনি এই মহাবিশ্বকে পরিচালনা করেন। Our Father who owns all the wealth in the universe. আমাদের পিতা যিনি এই সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ এবং সমস্ত মহাবিশ্বকে পরিচালনা করছেন। And you go to him and you think he's going to let you down? আর আপনি যখন তার কাছে যান, আপনার কি মনে হয় তিনি আপনাকে ফিরিয়ে দেবেন? What about you children? What about your children? If your children have a need and they come to you and you got millions in your bank account, will they tell you to go somebody else? আপনাদের বাচ্চাদের সম্পর্কে এটা কিরকম? আপনার বাচ্চারা যদি আপনাদের কাছে আসে এবং আপনার কাছে যদি লক্ষ লক্ষ টাকা থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনি কি তাদেরকে বলবেন অন্য কারোর কাছে গিয়ে সাহায্য চাইতে? Go and ask that person, go and ask the neighbor for your need. Never. আপনি কি তাদেরকে বলবেন তাকে গিয়ে চাইতে বা ওকে গিয়ে চাইতে বা আপনার প্রতিবেশীর কাছে গিয়ে চাইতে? কখনো এরকম বলবেন না আপনি। You will provide the need of your children even if you are poor. আপনি আপনার সন্তানদের প্রয়োজনকে পূরণ করবেন এমনকি আপনি যদি গরিব মানুষও হন। Tell me, my brother, sister, have you lived like that in the Christian life from the time you were born again? আমাকে বলুন আমার প্রিয় বিশ্বাসী ভাই ও বোন, আপনি যখন থেকে নতুন জন্ম লাভ করেছেন তখন থেকে কি আপনি এইভাবে জীবনযাপন করা শুরু করেছেন? Have you lived like that when you have a need you don't go begging to men? আপনি কি এরকম ভাবে জীবনযাপন করেছেন যে যখন আপনার কোনো প্রয়োজন হয়, আপনি প্রয়োজনে পড়েন তখন আপনি মানুষের কাছে যাচ্ছেন না সাহায্যের জন্য? And you don't go hinting to men, but you say, Lord, that's an insult. আপনি মানুষকে ইঙ্গিত দিয়ে আপনার প্রয়োজন জানান না, কিন্তু আপনি বলেন প্রভু এটা একটা অপমান। It's an insult. এটা একটা অপমান। Can you imagine the son of a king going and asking somebody else for money? আপনি কি এটা কল্পনা করতে পারছেন যে একজন রাজার একজন সন্তান মানুষের কাছে গিয়ে সাহায্য চাইছে, অন্য কারোর কাছে গিয়ে টাকা চাইছে? Or asking somebody else, can you get me this? Can you get me that? অথবা অন্য কোনো মানুষকে বলছে আমাকে কি তুমি এটা দিতে পারো, আমাকে কি ওটা দিতে পারো? A son of a king. It's an absolute insult to the king. একজন রাজার সন্তান কখনো এরকম করবে না। এটা একজন রাজার জন্য অপমান। Dear brothers and sisters, let's look back over our life and see the number of times we have insulted God, our Heavenly Father, by the way we have gone to men. আমার প্রিয় ভাই ও বোন, আসুন আমরা আমাদের নিজেদের জীবনকে পিছন দিকে তাকাই দেখি আমরা কতবার আমাদের জীবনে
আমাদের স্বর্গীয় পিতার সর্বপ্রিয় পিতাকে অপমান করেছি এইভাবে যে অন্য মানুষের কাছে সাহায্য চেয়ে অন্য মানুষদের কাছে গিয়ে। I'm not saying we shouldn't ask one another for help. আমি এটা বলছি না আমাদের অন্য কারোর কাছে একজন আরেকজনের কাছে সাহায্য চাওয়া উচিত না। If I need a lift to go somewhere, I ask people, give me a lift. I'm not trying to teach some extreme type of thing. We are here to আর আমাদের যখন প্রয়োজন হবে আমাদের অবশ্যই সাহায্য চাইতে হবে। আমার যখন কারোর থেকে লিফটের প্রয়োজন হয় আমি তাদের থেকে লিফট চাই এবং যে আমাকে লিফট দাও, আমাকে একটু পৌঁছে দাও। আমি কোনো উচ্চতর পর্যায়ে বা আলাদা কিছু শেখাচ্ছি না। help one another. But my point is we don't depend on people. কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যেন কোনো মানুষের উপর কখনো নির্ভরশীল হয়ে না পড়ি। Be careful, particularly when it comes to money. বিশেষ করে সতর্ক হন যখন এটা টাকার সম্পর্কে আসে। Because the Bible says, owe no man anything. কারণ বাইবেল বলে কারোর থেকে কিছুই ধারিও না। I must never be in debt to anybody at any time in my life. আমার জীবনে কখনো আমি কারোর কাছে ধারে থাকা উচিত না, দেনায় থাকা উচিত না। I've lived like that. All my 84 years, I never borrowed money from anybody and never. আমার জীবন 84 বছরের আমার জীবনকালে আমি কখনো কারোর কাছ থেকে টাকা ধার been in করিনি। debt. No man আর আমি কখনো দেনার মধ্যে পড়িনি। will be able to say to God in the final day, this man borrowed from me. কোনো মানুষ অনন্তকালে গিয়ে বলতে এটা ঈশ্বরের সামনে এটা দাঁড়িয়ে বলতে পারবে না যে এই মানুষটা আমার থেকে টাকা ধার করেছে। Or he borrowed and he didn't return. অথবা এ আমার কাছে থেকে টাকা ধার করেছে এবং আমাকে আমার টাকা ফেরত দেয়নি। কেউ বলতে পারবে না। You know, you can live that life if you say, Lord, I've decided to trust you. আপনি কি জানেন আপনিও এরকম জীবনযাপন করতে পারবেন যদি আপনি বলেন প্রভু আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার উপর বিশ্বাস করব, আমি তোমার উপর ভরসা রাখবো।